স্টুডেন্টস আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে কনস্ট্যান্ট মোশন। এই কনস্ট্যান্ট মোশনটা অলওয়েজ তোমরা ধরবে লস অফ মোশন চ্যাপ্টারের মধ্যে। লস অফ মোশন চ্যাপ্টারের মধ্যেই এই কনস্ট্যান্ট মোশনটা ধরবে। কনস্ট্যান্ট মোশনটা হচ্ছে কি না, কনস্ট্যান্ট মোশন বলতে বোঝায় না কোনো একটা বডির দ্বারা অন্য কোনো বডিতে যে এফেক্টটা পড়ে সেটাই হচ্ছে কনস্ট্যান্ট মোশন। কোনো একটা বডির দ্বারা অন্য কোনো বডির উপরে যে এফেক্টটা পড়বে সেটাই হচ্ছে কনস্ট্যান্ট মোশন। তো কনস্ট্যান্ট মোশনের ঘটনাটা কার কার মধ্যে হয়ে থাকে? কনস্ট্যান্ট মোশন এক, টেনশন ফোর্সের উপরে ক্রিয়া করতে পারে, দুই, নরমাল রিঅ্যাকশনের উপর ক্রিয়া করতে পারে। কনস্ট্যান্ট মোশনের ক্ষেত্রে আর কি ঘটনা ঘটে না, কনস্ট্যান্ট মোশনের ক্ষেত্রে টোটাল ওয়ার্ক ডান equal to 0. That means total work done equal to 0. Summation of total work done equal to 0. That means যদি টেনশন ফোর্সের রিলেটেড হয়ে থাকে, যদি টেনশন ফোর্সের উপর আমি যদি দেখে থাকি তাহলে টেনশন ফোর্সের উপরে কি করব না সামেশন অফ, আচ্ছা এখানটা একটা বলে দিই, ওয়ার্ক ডান মানে হচ্ছে কি না, ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তো কনস্ট্যান্ট মোশন সেটাই বলছি যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট নয়, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট নয়। ঠিক বললাম? ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্টকে শুধু আমি কনস্ট্যান্ট মোশনের মধ্যে ফেলবো না, ফোর্স আর ভেলোসিটির ডট প্রোডাক্টকেও আমরা কনস্ট্যান্ট মোশনে ফেলবো, ফোর্স আর এক্সেলারেশনকেও আমরা কনস্ট্যান্ট মোশনে ফেলবো। তো ফোর্স আর এক্সেলারেশন, ফোর্স আর ভেলোসিটি, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট প্রত্যেকের দ্বারা যে ওয়ার্ক ডানটা পাবো তাদের টোটাল ওয়ার্ক ডান হবে কি 0। তাহলে কি লিখবো না, টেনশন ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, টেনশন ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 0, টেনশন ফোর্স ডট ভেলোসিটি ইকুয়াল টু 0, টেনশন ফোর্স ডট এক্সেলারেশন ইকুয়াল টু 0। এই গেল টেনশন ফোর্সের উপর। নরমাল রিঅ্যাকশনের উপরে কেমন করে হবে? নরমাল রিঅ্যাকশন ওয়ান টাইপ অফ ফোর্স। তো নরমাল রিঅ্যাকশন দিয়ে আমরা কেমন করে দেখব? নরমাল রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কি করব না সামেশন অফ নরমাল রিঅ্যাকশন ডট ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 0, নরমাল রিঅ্যাকশন সামেশন অফ নরমাল রিঅ্যাকশন ডট ভেলোসিটি ইকুয়াল টু 0, সামেশন অফ নরমাল রিঅ্যাকশন ডট এক্সেলারেশন ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে কনস্ট্যান্ট মোশনের বেসিক্স, মানে ফর্মুলা বলতে পারো। তো কনস্ট্যান্ট মোশনের ক্ষেত্রে এক্সাম্পল নিলে কিন্তু জিনিসটা ডেরিভেশনটা খুব ইজি হয়ে যায়। কনস্ট্যান্ট মোশনের একটা ডেরিভেশন নিল, সাপোজ কোশ্চেন 1 কনস্ট্যান্ট মোশনের উপরে আমি একটা ডেরিভেশন নিচ্ছি। দেখো সাপোজ এই একটা সারফেস, সারফেসের উপরটা করে দিলাম না, সারফেস এই হচ্ছে সারফেস। এই সারফেসের উপর ধরো সাপোজ একটা ব্লক আছে, সারফেসের উপর সাপোজ ধরো একটা ব্লক আছে, এখানটায় কি আছে একটা পুলি আছে। আচ্ছা এই ব্লকটা কি হচ্ছে না পুলির সাথে একটা স্ট্রিং এর মাধ্যমে এখানে একটা ব্লক কি হচ্ছে ঝুলছে। ক্লিয়ার? এখানে একটা ব্লক ঝুলছে। এবার সাপোজ ধরো এই ব্লকটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামছে। কোন দিকে নামছে না ডাউনওয়ার্ডে নামছে। আচ্ছা এইখানটায় সাপোজ এখানে একটা পুলি লাগিয়ে দিলাম, এখানে একটা বেঁধে দিলাম, স্ট্রিংটাকে কি করেছি এখানে একটা ছোট্ট একটা কার্ডবোর্ড দিয়ে আমি কি করেছি স্ট্রিংটাকে বেঁধে দিয়েছি। তো এখান থেকে পুলিটাকে লাগিয়ে দিয়েছি। তো এবারে আমি কি দেখতে পাচ্ছি যে এই ব্লকটার সাথে এই ব্লকটা একটাই টেনশন দ্বারা যুক্ত আছে, তার মানে এখানে যদি টেনশন টি হয় এখানেও টেনশন টি, এখানেও টেনশন টি, তো এখানে টেনশন টি। তো ব্লকে যদি কোনো অবজারভারকে বসিয়ে দিই সেও কি দেখবে অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট। তাহলে টেনশনটা এখানটা কত হবে? এখানে টি, এখানে 2t, তো এখানটাই কত হবে 2t, এখানটাও 2t, তো এখানটাই কি দেখবে অ্যাওয়ে ফ্রম পয়েন্ট, তো কত দেখবে 2t দেখবে। তো বলে দিল যে এই ব্লকটা কতটা এক্সেলারেশন নিয়ে সামনের দিকে এগোবে। তাহলে এইরকম অঙ্কের ক্ষেত্রে তুমি কি করবে না কনস্ট্যান্ট মোশন ধরে নেবে। এইরকম অঙ্কের ক্ষেত্রে কি করবে তুমি কনস্ট্যান্ট মোশন ধরে নেবে। তাহলে এখানটা কি এক্সেলারেশন রিলেটেড, তাহলে সামেশন অফ p ডট a
ইকুয়াল টু 0। তো সামেশনটা ক্যান্সেল করে দাও। তাহলে এই ব্লকের ক্ষেত্রে দেখো টেনশন আপওয়ার্ড এক্সেলারেশন ডাউনওয়ার্ড, টেনশন আপওয়ার্ড এক্সেলারেশন ডাউনওয়ার্ড। তাহলে টি ইনটু এক্সেলারেশন ডাউনওয়ার্ড মানে হচ্ছে -2 লাগিয়ে দিলাম। টেনশন যেদিকে এক্সেলারেশন তার অপোজিট, তাহলে মাইনাস লাগিয়ে দিলাম, প্লাস টেনশন কোন দিকে? এদিকে। তাহলে এই ব্লকের ক্ষেত্রে টেনশন কত না 2t, টেনশন 2t ইনটু এক্সেলারেশন কোন দিকে? এদিকে। সাপোজ এক্সেলারেশনটা ধরে নাও a, তো ইনটু a, তাহলে টেনশন যেদিকে এক্সেলারেশনও সেদিকে। এই ব্লকের ক্ষেত্রে টেনশন হচ্ছে 2t, তো ইকুয়ালটা আমি কত করে দেবো? 0। তো tt ক্যান্সেল, তো 2a = 2, তো a = 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। খুব ইজিলি আমরা এখান থেকে অঙ্কগুলো সলভ করতে পারি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 আমরা একটা জিনিস বলেছিলাম কি এরকম অঙ্ক, সাপোজ ধরো এখানে একটা ব্লক আছে, এখানে একটা ব্লক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার কি করা আছে না এই ব্লকটা এখানে একটা পুলি, এখানে একটা পুলি দিয়ে এখানটায় কি করা আছে? ব্লক সুতোটাকে স্ট্রিংটাকে বাঁধা আছে। তো পুলিটা এর সাথে কানেক্টেড, পুলিটা এর সাথে বাঁধা আছে। তো এবারে আমি কি দেখব, তো এখানে টেনশন যদি T হয়, তো এখানেও টেনশন T, এখানেও টেনশন T, এখানেও টেনশন T, এখানটায় তাহলে কত হবে? এদিকে 2T আর এদিকে কত হবে? T, ক্লিয়ার? তো আমাকে বলে দিল যে এই ব্লকটার এক্সেলারেশন সাপোজ ধরে নাও 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এক্সেলারেশন কত ধরে নিচ্ছি? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো সামেশন অফ t ডট a ইকুয়াল টু 0। তাহলে এই ব্লকটার ক্ষেত্রে টেনশন কত হবে না এই পুলিতে কত টেনশন লেগেছে না t আর t কত? 2t। তাহলে এখানটায় কত? 2t, তো এখানটায় কত? 2t, ক্লিয়ার? তো এই ব্লকের এক্সেলারেশন টেনশন কোন দিকে? এদিকে। এক্সেলারেশন কোন দিকে? ওদিকে। তাহলে টেনশন আর এক্সেলারেশন দুটো অপোজিট, তো 2t ইনটু -10, ক্লিয়ার? প্লাস এই ব্লকের ক্ষেত্রে লক্ষ্য করো, এই ব্লকের ক্ষেত্রে কটা টেনশন আছে দেখো, এখানটায় 2t, এখানটায় t, ক্লিয়ার? তো এই ব্লকের উপর কটা টেনশন আছে? 3t ইনটু এর এক্সেলারেশন আমাকে বার করতে বলেছে, তো ইনটু a ইকুয়াল টু 0। তো এবার আমি টেনশনটাকে গায়েব করে দিলাম, -20 প্লাস 3a ইকুয়াল টু 0। তো 3a = 20, তো a = 20/3, তার মানে 6.666 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? সেকেন্ড কোশ্চেন দেখো, সেকেন্ড কোশ্চেন সেই ফর্মুলা, কোশ্চেন নাম্বার, তাহলে কোশ্চেন 2 গেল, কোশ্চেন 3 দেখো, কোশ্চেন 3 লক্ষ্য কি বলতে চাইছি। কোশ্চেন 3 দেখো, সাপোজ কোশ্চেন 3 লক্ষ্য করো, সাপোজ এখানে একটা সারফেস, এগুলো সব স্মুথ সারফেস, এগুলো সবই হচ্ছে স্মুথ সারফেস। তো এখানে একটা ব্লক আছে, তো এই ব্লকে এখানে একটা কি লাগানো আছে? পুলি লাগানো আছে। তো এই পুলির সাথে একটা স্ট্রিং লাগানো আছে, পুলির সাথে কি করা আছে? একটা স্ট্রিং লাগানো আছে। তো নিচে এই সারফেসের উপর আরেকটা ব্লক আছে, ওই স্ট্রিংটা আরেকটা ব্লকের সাথে লাগানো আছে, স্ট্রিংটা আরেকটা ব্লকের সাথে লাগানো আছে। এই ব্লকটা সাপোজ ধরো সামনের দিকে 8 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এগিয়ে যাচ্ছে। তো এই টেনশনটা ধরো, এই টেনশনটা হরাইজন্টালের সাথে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো আমার তাহলে এই ব্লকটা যদি সামনের দিকে এগিয়ে যায়, টেনশনের উপরে টান পড়বে, তো এই ব্লকটাও সামনের দিকে এগোতে থাকে। তো এই ব্লকটার ভেলোসিটি আমাকে বার করতে বলেছে। যেহেতু আমি এখানে ভেলোসিটি দিয়েছি, সেহেতু আমি এই ব্লকটার ভেলোসিটি বার করব। তো কি করব? আগে নিজেরা ট্রাই করবে, নিজেরা ট্রাই করার পর এখানটায় দেখতে থাকবে, এটুকু আমার রিকোয়েস্ট। তো এই ব্লকটার উপরে যদি টেনশন টি হয়ে থাকে, তো এই ব্লকটার উপরে টেনশন টি, এখানেও টি, এখানেও টি, আমি আর দিলাম না। তো এবার দেখো, তাহলে এই টেনশনটা এর সাথে কত ডিগ্রি কোণ করে আছে? 37 ডিগ্রি কোণ করে আছে। তো এদিকটা কত হবে? t cos 37 ডিগ্রি। তো আপরে কত হবে? t sin 37 ডিগ্রি। আমার আপর নেওয়ার দরকার নেই, কেন না? আমাকে নেওয়া উচিত কি না হরাইজন্টাল বরাবর, যেহেতু ভেলোসিটিটা কাজ করছে, তাহলে ওই হরাইজন্টাল অ্যাক্সিসের টেনশন ফোর্সটা কত যেন সেম অ্যাক্সিসে হয়। তাহলে ভেলোসিটি বরাবর আমাকে
ইকুয়েশন নিতে হবে টি ডট ভি ইকুয়াল টু 0। তো টি ডট ভি ইকুয়াল টু যদি 0 হয় টি ইকুয়াল টু কত, টি cos 37 ডিগ্রি ইনটু ভি হচ্ছে কত 8 মিটার পার সেকেন্ড। তো ভি হচ্ছে কত 8 মিটার পার সেকেন্ড, কিন্তু টেনশনের অপোজিটে আছে। এর ক্ষেত্রে দেখো টেনশন যেদিকে ভেলোসিটি সেদিকে, তো প্লাস টি ইনটু ভি ইকুয়াল টু কত 0। তো টি টি ক্যান্সেল, তো cos 37 কত হয়ে থাকে, cos 37 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা জানি cos 37, এটা যদি 37 হয় এটা হচ্ছে কত 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, তাহলে cos 37 ডিগ্রি অ্যাঙ্গেল কত হবে 4/5 বেস বাই হাইপোটেনিয়াস ইনটু 8 মাইনাস সামনে দিয়ে দিলাম প্লাস ভি ইকুয়াল টু কত 0। তো এটাকে যদি ওপাশে নিয়ে যাই তো ভি ইকুয়াল টু কত 8/32/5, তো এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। কোশ্চেন নাম্বার 4 লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 4 লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 4 কি বলতে চাইছে, কোশ্চেন নাম্বার 4 লক্ষ্য করো। সাপোজ ধরো এই একটা রূপ, এই রূপে কি করা আছে, এই রূপ থেকে একটা স্ট্রিং এমনি করে এখানে একটা সারফেস আছে, এখানে পুলি আছে, বুঝছে? আচ্ছা, এই পুলি থেকে কি হয়েছে, স্ট্রিংটা কি হয়েছে আরেকটা ব্লকে বাঁধা আছে, ক্লিয়ার? আচ্ছা, এই স্ট্রিং দুটো কি হয়েছে, নিচের একটা ব্লক, এই ব্লকের সাথে পুলি দ্বারা স্ট্রিংটা কি হয়েছে বাঁধা আছে, উপর একটা পুলি লাগানো আছে। তো এই পুলিটা এখানটায় বদ্ধ, এই পুলিটা এখানে ফিক্সড, এই পুলিটা ফিক্সড, আর এই পুলি দুটো এর সাথে মুভ হবে, ক্লিয়ার? তো এবারে আমাকে বলেছে যে এই বডিটা মানে এই ব্লকটা, ধরো এটা সেকেন্ড ব্লক, এটা ফার্স্ট ব্লক, তো সেকেন্ড ব্লকটা কি বলেছে না 4 মিটার পার সেকেন্ড স্কয়ার এক্সেলারেশন নিয়ে সামনের দিকে এগাচ্ছে। তো এ যদি এগাতে থাকে প্রত্যেকটা টেনশনের দরুন এই ব্লকটা কি হবে উপরের দিকে উঠতে থাকবে। তো আমাকে বললো এই ব্লকটার এক্সেলারেশন কত হবে। তো এবারে দেখো এই ব্লকটার দ্বারা আগে নিজেরা ট্রাই করবে, বারবার বলছি আগে নিজেরা ট্রাই করবে, তারপরে এখানে দেখো সলিউশন আমরা করতে যাচ্ছি। তাহলে এই ব্লকটার উপরে দেখো এই ব্লকটা কি করছে, এই টেনশনের উপরে টি টান দিয়েছে, তো এখানেও টি দিয়েছে, সেম স্ট্রিং এ টেনশন সেম স্ট্রিং এ টেনশন সেম স্ট্রিং এ টেনশন সেম স্ট্রিং এ টেনশন সেম। তো এই ব্লকের উপরে দেখো কত, এই পাশে কত হবে 2t, এখানটায় কত হবে 2t, এখানটায় কত হবে 2t, এখানটায় কত হবে 2t, ক্লিয়ার? তাহলে দেখো চারটা টেনশন যেহেতু আছে টি 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 টি, তাহলে 4t, তাহলে এখানটাও তুমি যদি যোগ করো তাহলে কত পাচ্ছ 4t। তাহলে এই ব্লকটা এ এক্সেলারেশন নিয়ে উঠবে, পুলি দুটো সেম এক্সেলারেশন নিয়ে উঠবে, এটাই তো কনসেপ্ট। আচ্ছা, তাহলে এখানটায় এক্সেলারেশন রিলেটেড মাস দেওয়া থাকুক না থাকুক আমরা এক্সেলারেশন কিন্তু ইজিলি বার করতে পারবো কনস্ট্যান্ট মোশনের ক্ষেত্রে। তাহলে সামেশন অফ টি ডট এ ইকুয়াল টু হচ্ছে কত 0। তো এই ব্লকটার ক্ষেত্রে আমরা কি করব, টেনশন কোন দিকে অপোজিট এক্সেলারেশন, তাহলে t ইনটু -4 প্লাস এর ক্ষেত্রে লক্ষ্য করো, এর ক্ষেত্রে আমাদেরকে টোটাল ওয়ার্ক বার করতে হবে। তাহলে এর ক্ষেত্রে লক্ষ্য করো টেনশন, এই ব্লকটার ক্ষেত্রে টেনশন কোন দিকে আপওয়ার্ড, এই ব্লকটার ক্ষেত্রে টেনশন কোন দিকে আপওয়ার্ড, এক্সেলারেশনও আপওয়ার্ড। তো সেম ডিরেকশন, তো সেম ডিরেকশনে আমি কি লিখব 4t ইনটু a ইকুয়াল টু 0। তো -4t ইকুয়াল টু -4t ইকুয়াল টু সরি টিটাকে ক্যান্সেল করে দাও, ইকুয়াল টু -4 এ, তো a ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই ব্লকটার এক্সেলারেশন কত পেয়ে গেলাম 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার করা গেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা সম্ভবত কোশ্চেন নাম্বার 4 ছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5। 10-12টা অঙ্ক করিয়ে দিলেই তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, 10-12টা অঙ্ক করিয়ে দিলেই জিনিসটা দেখবে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এবারে কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলেছে, সাপোজ এই একটা রুট, এই রুট থেকে একটা লোহার রড এমনি করে ঝুলছে, ক্লিয়ার? তো এখানটায় একটা পুলি আছে, তো এই পুলির সাথে একটা স্ট্রিং আছে,
কেমন করে আছে দাঁড়াও। আচ্ছা, একটা রিং ধরো এখানে আছে, এই রিংটার সাথে একটা স্ট্রিং এরকম করে, সাপোজ ধরো এখানে একজন ম্যান আছে, ওই ম্যানটা কি করেছে, ম্যানটা ধরে এদিকে 16 মিটার পার সেকেন্ড স্কয়ার এক্সেলারেশনে এগিয়ে চলেছে। তো আমাকে বলেছে ম্যানটা যখন এগিয়ে চলবে তখন এই রিংটা কি হবে, উপরের দিকে উঠবে, ম্যানটা যখন পিছিয়ে আসবে তখন কি হবে, রিংটা আবার ডাউনওয়ার্ডে যাবে। তো আমাকে ম্যানটা যখন এগিয়ে চলেছে তখন বলেছে এই রিংটা কতটা এক্সেলারেশনে উপরের দিকে উঠবে, কতটা এক্সেলারেশনে উপরের দিকে উঠবে। সাপোজ ধরে নাও এই টেনশনটা বলে দিই আগে, সবকিছু ভার্টিক্যালের সাথে 53 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, আর এখানটায় টেনশনটা হরাইজন্টালের সাপেক্ষে 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তো এবারে বার করো যে এই এক্সেলারেশনটা কত হবে। আগে নিজেরা ট্রাই করবে, তারপরে এখানটায় ফলো করবে। প্লিজ আগে নিজেরা ট্রাই করবে, তারপরে এখানটায় ফলো করবে। তো সলিউশন করছি এখানটায় সলিউশন। তো কি করব, তাহলে এখানে এক্সেলারেশন রিলেটেড, তো আমাকে কি করতে হবে, y টা ইকুয়াল টু 0, তো সামেশন অফ t ডট a ইকুয়াল টু 0। তাহলে এই অবজেক্টটার ক্ষেত্রে আমি কি করব, তো এখানে টেনশন t, তো এখানেও টেনশন t, অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। আচ্ছা, তো এই টেনশনটা উপরের দিকে লাগছে, তো তাহলে উপরের দিকে কত লাগবে, উপরের দিকে কত লাগছে, টেনশনের রেসপেক্টে করতে হবে। উপরের দিকে হচ্ছে কি t cos 53 ডিগ্রি, এদিকে হচ্ছে t sin 53 ডিগ্রি। দরকার নেই আমার, কোনটা দরকার না, টেনশনটা কোন দিকে লাগছে, উপরের দিকে লাগছে। কোন দিকে লাগছে, এক্সেলারেশনের দিকে লাগছে। এর ক্ষেত্রে দেখো টেনশন কোন দিকে লাগছে, টেনশন দেখো অপোজিটে লাগছে, টেনশন দেখো অপোজিটে লাগছে। এদিকে কত, t cos 37 ডিগ্রি। তো এই দুটো অবজেক্টের ক্ষেত্রে আমি ওয়ার্ক ডান বার করব। সাপোজ আগে এর ওয়ার্ক ডান বার করে নিচ্ছি, তাহলে p cos 37 ডিগ্রি ইনটু -16 প্লাস, এবারে এর ক্ষেত্রে বার করছি, এর ক্ষেত্রে টেনশন যেদিকে সেদিকে এক্সেলারেশন, তো কোনো আপত্তি নেই, t cos 53 ডিগ্রি ইনটু এক্সেলারেশন ইকুয়াল টু 0। তো t আমি কি করলাম, ভ্যানিশ করে দিলাম, cos 37 ডিগ্রির অ্যাঙ্গেল কত হয়ে থাকে আমাদের মাথার মধ্যে নিশ্চয়ই বুঝতে গেছে না, বা দেখাতে হবে, অবশ্যই দেখাতে হবে না মনে হচ্ছে। cos 37 4/5 ইনটু -16 প্লাস cos 53 ডিগ্রি হচ্ছে কি 3/5 ইনটু a, ক্লিয়ার, ইকুয়াল টু কত হচ্ছে 0। তো এটাকে যদি আমি এ পাশে নিয়ে যাই তো কত পাচ্ছি, 3a/5 ইজ ইকুয়াল টু 4 ইনটু 16/5, তো 5 5 ক্যান্সেল, তো a ইজ ইকুয়াল টু 4 ইনটু 16/3। তো এই হচ্ছে আমার এক্সেলারেশন। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি এই রিংটা কতটা এক্সেলারেশনে উঠবে সেটা আমি বার করতে পারবো। ক্লিয়ার করতে পেরেছি? নেক্সট অঙ্ক লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 6 লক্ষ্য করো। দেখো ইজি হচ্ছে, অবশ্যই ইজি হবে, পরপর সিকোয়েন্সে দেখতে থাকবে, সিকোয়েন্সে না দেখলে কিন্তু কোনো পড়া তোমরা বুঝতে পারবে না। কোশ্চেন নাম্বার 6 দেখো, এই একটা রুফ, সাপোজ এই রুফ থেকে কি হয়েছে, এখানটা একটা পুলি আছে, আর সাপোজ ধরো এখানে একটা পুলি আছে, হয়েছে, পুলি আছে। এবারে এখানে একটা পুলি আছে, যে পুলিটা একটা ব্লকের সাথে যুক্ত, এই একটা স্ট্রিং আছে, ক্লিয়ার। সাপোজ ধরো এই স্ট্রিংটাকে কি করেছি না, ইউ এক্সেলারেশন নিয়ে কত না, ইউ এক্সেলারেশন নিয়ে ডাউনওয়ার্ডে আমি নামাচ্ছি, এই স্ট্রিংটাকে ইউ এক্সেলারেশন নিয়ে ডাউনওয়ার্ডে নামাচ্ছি, দুটোকে সেম এক্সেলারেশন নিয়ে ডাউনওয়ার্ডে নামাচ্ছি। তো দুটোকে সেম এক্সেলারেশন নিয়ে ডাউনওয়ার্ডে নামালে এ কি হবে, আপওয়ার্ডে উঠবে, তাহলে এর ভেলোসিটি আমি সাপোজ জানি না, ভি ধরলাম। এই টেনশন দুটো এখানটায় অ্যাক্ট করছে, সাপোজ ধরে নাও থিটা অ্যাঙ্গেলে অ্যাক্ট করছে। কত অ্যাঙ্গেলে অ্যাক্ট করছে, থিটা অ্যাঙ্গেলে অ্যাক্ট করছে। তো আমাকে বার করতে বলেছে যে এই বডির ভেলোসিটি কত। তো সেম স্ট্রিং যেহেতু, তাহলে এই বডির উপরে টেনশন টি, এখানেও টেনশন টি, এখানেও টেনশন টি, সেম স্ট্রিং যেহেতু টেনশন টি লাগিয়ে দিলাম।
ক্লিয়ার হচ্ছে? তো সলিউশন করছি দেখো, তাহলে আমাকে এখানে ভেলোসিটি রিলেটেড বার করতে হবে, তো সামেশন অফ টি ডট ভি ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ টি ডট ভি ইজ ইকুয়াল টু 0। তো এই তাহলে দুটো ব্লক হচ্ছে কি ডাউনওয়ার্ড। তো এই ব্লকটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কি না, এই ব্লকটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি টি যেদিকে ইউ তার অপোজিটে, তো টি ইনটু মাইনাস ইউ। এর ক্ষেত্রে আমরা কি করব, প্লাস টি ইনটু মাইনাস ইউ অপোজিটে, যেহেতু টেনশন যেদিকে ভেলোসিটি তার অপোজিটে। এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ভেলোসিটি যেদিকে টেনশন সেম ডিরেকশনে। এর টেনশন কত হবে দেখো, দেখো এই টেনশনটা যদি টি হয়ে থাকে এটা হবে কত, টি cos থিটা। এই টেনশনের জন্য এটাও কত হবে, টি cos থিটা মানে 2t cos থিটা। তার দুটো টেনশনের জন্য এই বরাবর আমি কত পেলাম, একদম ভার্টিক্যাল বরাবর আমি কত পেয়েছি, 2t cos থিটা। যে ভার্টিক্যাল বরাবরটা বোঝাচ্ছে কি অ্যালাইন্স টু ভেলোসিটি। তো এর ক্ষেত্রে আমি কত লিখব, প্লাস 2t cos থিটা ইনটু v ইকুয়াল টু 0। তো দুটোকে যোগ করলাম, তো t গায়েব করে দিলাম, তো মাইনাস ইউ দুটোকে ওপাশেও নিয়ে চলে গেলাম। তো 2 cos থিটা ইনটু v ইকুয়াল টু 2u। ক্লিয়ার হয়েছে? তো 2 একটা ক্যান্সেল করলাম, তো v ইকুয়াল টু u বাই cos থিটা। প্রত্যেকের সাথে মিলেছে তো? হয়েছে? করেছো তোমরা? আচ্ছা, নেক্সট যেটা দেখো আরেকটা কোশ্চেন। আচ্ছা এই সাইডেই করি, এই সাইডে করি। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, সাপোজ ধরো এই একটা রুফ, এই রুফে কি আছে, একটা পুলি লাগানো আছে। তাহলে এই পুলি থেকে একটা স্ট্রিং দিয়ে একটা ব্লক এই ডিরেকশনে মুভ করছে, সাপোজ ধরো 60 মিটার পার সেকেন্ড বেগে মুভ করছে। স্কয়ার নিয়ে নেব, এক্সেলারেশন নিয়ে নেব, এক্সেলারেশন নিয়ে নেব। 16 মিটার পার সেকেন্ড স্কয়ার এক্সেলারেশন নিয়ে মুভ করছে। এই স্ট্রিংটা দিয়ে আরেকটা ব্লককে লাগানো আছে, আরেকটা ব্লক এখানে আছে। তাহলে এই স্ট্রিংটা যখন, এই ব্লকটা যখন এদিকে এগিয়ে আসবে, তখন এই ব্লকটা কি হবে, আস্তে আস্তে এদিকে এগিয়ে আসবে। তো এই ব্লকটার ভেলোসিটি কোন দিকে হবে, এইদিকে হবে, সরি এক্সেলারেশন কোন দিকে হবে, এইদিকে হবে। ক্লিয়ার? সাপোজ আমাকে বলে দিল এই স্ট্রিংটা এখান এর সাথে 53 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আর এর সাথে আছে ধরো 37 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। ক্লিয়ার? তো এবারে আমাকে বার করতে বলেছে, এক্সেলারেশন বার করতে বলেছে, কি করে বার করব, তো সলিউশন করছি দেখো। তো আমাকে কি লিখতে হবে, টেনশন রিলেটেড এক্সেলারেশন। তো এখানেও টেনশন টি, তো এখানেও টেনশন কত হবে, টি। তো সামেশন অফ টি ডট এ ইকুয়াল টু 0। তাহলে এই ব্লকের ক্ষেত্রে আমি কি লিখব, তো এই টেনশনটা যদি, এটা যদি টেনশন হয়ে থাকে, তাহলে এই বরাবর টেনশনের কম্পোনেন্ট কত হবে, টি cos 37 ডিগ্রি। আচ্ছা, আর এই বরাবর টেনশন কত হবে, টি cos 53 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এই ব্লকের ক্ষেত্রে লক্ষ্য করো যে এক্সেলারেশন যেদিকে, টেনশন ফোর্স তার অপোজিটে। তো t cos 37 ডিগ্রি ইনটু -16 প্লাস এই ব্লকটার ক্ষেত্রে লক্ষ্য করো এক্সেলারেশন যেদিকে সেদিকেই হচ্ছে টেনশন ফোর্স। তো t cos 53 ডিগ্রি ইনটু এক্সেলারেশন ইকুয়াল টু 0। তো টেনশন গায়েব করলাম। cos 37 ডিগ্রির অ্যাঙ্গেল কত হয়ে থাকে, cos 37 4/5। cos 37 কত হচ্ছে, 4/5 ইনটু -16 প্লাস cos 53 ডিগ্রির অ্যাঙ্গেল কত হয়ে থাকে, cos 53 কত, 3/5 ইনটু এক্সেলারেশন ইকুয়াল টু 0। ক্লিয়ার করতে পেরেছি? তো এবারে আমরা কি দেখলাম, তো এটাকে ওপাশে নিয়ে যাব, তো এক্সেলারেশন ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এক্সেলারেশন ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে না, 16/64/3। তো এত মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? খুব ইজিলি বার করা যাচ্ছে, খুব ইজিলি বার করা যাচ্ছে। নেক্সট কোশ্চেন লক্ষ্য করো, এটা কোশ্চেন নাম্বার 7 গেছে, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8টা কিন্তু তোমরা নিজেরা করবে। দেখি এতগুলো তো করালাম, এরপরে দেখি কোশ্চেন নাম্বার 8টা তোমরা নিজেরা পারো কিনা, দেখি তোমরা নিজেরা করতে পারো কিনা। একটা তো আশা করতে পারি যে তোমরা করছো, কমেন্টে কিন্তু অ্যানসারটা অবশ্যই দেবে। তাহলে কোশ্চেন নাম্বার 8। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, সাপোজ ধরো এই একটা রুফ, এই একটা রুফ, এই রুফে কি আছে, ধরো এখানে একটা ব্লক আছে। তো এই ব্লক থেকে একটা স্ট্রিং কি হয়েছে, তো
এখানে একটা পুলি ফিক্সড করা আছে, এখানে একটা পুলি ফিক্সড করা আছে, এখানেও একটা এখানে একটা পুলি ফিক্সড করা আছে, এখানেও একটা পুলি ফিক্সড করা আছে। আচ্ছা, এখানে একটা পুলি ফিক্সড করা আছে, এখানেও একটা পুলি ফিক্সড করা আছে, এখানেও একটা পুলি ফিক্সড করা আছে। ক্লিয়ার করা গেছে? একদম ক্লিয়ার। তো এই ব্লকটা যাই মাস হোক না কেন, এই ব্লকটা সাপোজ ধরে নাও যে কত 14 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে নামছে, 14 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে নামছে। তো এই ব্লকটা আমি কি দেখবো, এটা যদি ফার্স্ট ব্লক হয়ে থাকে, এটা যদি সেকেন্ড ব্লক হয়ে থাকে, তাহলে এই ব্লকটার জন্য কি হবে, প্রত্যেকটা জায়গায় কি হবে, টেনশন লাগবে। প্রত্যেকটা জায়গায় সেম স্ট্রিং, তো প্রত্যেকটা জায়গায় কি হবে, টেনশন লাগবে। প্রত্যেকটা জায়গায় কি হবে, টেনশন লাগবে। প্রত্যেকটা জায়গায় টেনশন লাগবে। ক্লিয়ার? তো আমাকে বলেছে এই ব্লকটা তখন কি হবে, এই টেনশনের জন্য উপরের দিকে উঠতে থাকবে। তো এই ব্লকটার অ্যাক্সেলারেশন কত হবে, সরি অ্যাক্সেলারেশন না, ভেলোসিটি কত হবে। তো বার করতেই পারো, বার করতেই পারো। নিজেরা ট্রাই করো, নিজেরা ট্রাই করো, নিজেরা ট্রাই করে কমেন্ট করো। আচ্ছা দেখো আমি করে দিই। আচ্ছা সলিউশন কি করছি দেখো। তো নেক্সট কোশ্চেন লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 দেখো কি করছি দেখো। কোশ্চেন নাম্বার 9, সাপোজ দেখো এই একটা সারফেস, এই সারফেসের উপর একটা ধরো বাঁশ রাখা আছে, একটা ধরো বাঁশ রাখা আছে, এটা হচ্ছে স্মুথ সারফেস, এটা হচ্ছে স্মুথ সারফেস। ক্লিয়ার? তো আচ্ছা এই বাঁশটা এই এন্ড হরাইজন্টালের সাথে সাপোজ ধরো 53 ডিগ্রি, আর ভার্টিক্যালের সাথে অপর এন্ডটা আছে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো ধরো এই বাঁশটার এই এন্ডটা সাপোজ ধরে নাও 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এগিয়ে আছে। তো তো বাঁশের এই এন্ডটা যদি 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে এই এন্ডটা কি হবে, এ যেমন করে এগিয়ে যাবে, এ তেমন করে নিচের দিকে নামতে থাকবে। তো এই এন্ডটা কতটা ভেলোসিটিতে নিচের দিকে নামতে থাকবে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। ক্লিয়ার হয়েছে? তো নিজেরা ট্রাই করো। তো সলিউশন লক্ষ্য করো কি না, সাপোজ ধরো বাঁশটা এখানটায় কি পরিমাণ টেনশন ফোর্স দিচ্ছে, সাপোজ ধরে নাও টি, তাহলে বাঁশটার এই এন্ডেও টেনশন ফোর্স কত হবে, টি। আচ্ছা তো এই এন্ডে যদি টেনশন ফোর্স টি হয়ে থাকে, তাহলে এই বরাবর টেনশন কত হয়ে থাকবে, টি cos 53 ডিগ্রি। এই এন্ডে যদি টেনশন ফোর্স টি হয়ে থাকে, তাহলে এই বরাবর কত হয়ে থাকবে, টি cos 37 ডিগ্রি। ক্লিয়ার? এই বরাবর কত হবে, টি cos 37 ডিগ্রি। আচ্ছা তাহলে এখন ভেলোসিটি আর টেনশন রিলেটেড, তো সামেশন অফ টি ডট ভি ইজ ইকুয়াল টু 0। তো এই বরাবর আমি কি দেখব, যে ভেলোসিটি যেদিকে টেনশন ফোর্স তার অপোজিটে। তো টি cos 53 ডিগ্রি ইনটু -10 প্লাস এইখানটায় আমি কি দেখতে পাচ্ছি, ভেলোসিটি যেদিকে টেনশন ফোর্সও সেই একই দিকে। তো ভি তাহলে টি ইনটু cos 37 ডিগ্রি ইনটু ভি ইকুয়াল টু কত, 0। ক্লিয়ার? তো টেনশনটাকে আমি কমন নিয়ে বাইরে পাঠিয়ে দিলাম। তো cos 53 ডিগ্রির অ্যাঙ্গেল কত হয়ে থাকে, cos 53 কত হচ্ছে না 3/5 ইনটু -10 প্লাস cos 37 ডিগ্রির অ্যাঙ্গেল কত হয়ে থাকে 4/5 ইনটু ভি ইকুয়াল টু কত, 0। আচ্ছা তো এবারে আমি কি করলাম, টোটালটাকে আমি পাশে নিয়ে গেলাম। তাহলে 4/5 ইনটু ভি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 3 ইনটু 10/5, তো 5 ক্যান্সেল, তো ভি ইজ ইকুয়াল টু 30/4 এত মিটার পার সেকেন্ড। ভি ইজ ইকুয়াল টু কত বেরোলো, 30/4 এত মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? একদম ক্লিয়ার। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট লক্ষ্য করো। আচ্ছা এত তাহলে 9টা আমি টেনশন ফোর্স দিয়ে করালাম, এবারে নরমাল রিঅ্যাকশন দিয়ে করাই দেখো। নরমাল রিঅ্যাকশন দিয়ে খুব ইন্টারেস্টিং, বুঝে করতে হবে। নরমাল রিঅ্যাকশন ভালো করে বুঝতে হবে, করতে হবে।
সাপোজ ধরো এই একটা সারফেস, কোশ্চেন নাম্বার 10, এই একটা সারফেস, এই একটা সারফেসের উপর সাপোজ ধরো একটা ব্লক আছে, এরকম করে একটা ব্লক আছে। উপর থেকে কি হয়েছে, আচ্ছা উপর থেকে কি হয়েছে, উপর থেকে আরেকটা ব্লক, উপর থেকে আরেকটা ব্লক এসছে, দিয়ে আরেকটা ব্লক এসছে, দিয়ে কি করবে, এই ব্লকটার উপরে আঘাত করবে। তো এই ব্লকটার এক্সেলারেশন দিয়েছে কত না, এই ব্লকটার এক্সেলারেশন, কোন ব্লকটা, এই ব্লকটা এক্সেলারেশন দিয়েছে ধরো 3 ইনটু 3√3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই অ্যাঙ্গেলটা দিয়েছে 30 ডিগ্রি। কি কি বলে দেওয়া হয়েছে না, দুটো ব্লকের সারফেস প্যারালাল, দুটো ব্লকের সারফেস প্যারালাল। এই ব্লকটা হয়েছে কি উপর থেকে নিচের দিকে পড়ছে। তো এই ব্লকটা কতটা এক্সেলারেশনে এসে পড়লে এই এক্সেলারেশনে এই ব্লকটা ছিটকে বেরিয়ে যাবে। এই ব্লকটা এই 3√3 মিটার পার সেকেন্ড স্কয়ার এক্সেলারেশনে ছিটকে বেরিয়ে যাবে। ক্লিয়ার? তো এই ব্লকটা উপর থেকে এসে পড়বে, তো এই ব্লকটা ছিটকে বেরিয়ে যাবে। আচ্ছা দেখো এর সলিউশন দেখো, এর সলিউশন দেখো, একটা দেখিয়ে দিই। তাহলে দুটো ব্লক যখন এই ব্লকটা এই ব্লকের উপরে পড়বে, তখন কি হবে, দুটো সারফেসের উপরে কি হবে, নরমাল রিঅ্যাকশন হবে। দুটো সারফেসের উপর নরমাল রিঅ্যাকশন হবে, এখানেই দেখায়। তাহলে দুটো ব্লকের উপর কি হবে, আচ্ছা এইখানে দেখায় নরমাল রিঅ্যাকশন হবে। তাহলে উপরের ব্লকের সারফেস হচ্ছে এই, আর নিচের ব্লকের সারফেস হচ্ছে এই। ক্লিয়ার? আচ্ছা এই এন্ডটা কত দিয়েছে, 30 ডিগ্রি। তাহলে এই ব্লকের উপরে যখন এসে পড়বে, তখন একটা নরমাল রিঅ্যাকশন সবসময় কি হয়, পারপেন্ডিকুলার টু দা সারফেস। নরমাল রিঅ্যাকশন সর্বদা পারপেন্ডিকুলার টু দা সারফেস। তাহলে এই ব্লকটা এর উপর একটা নরমাল রিঅ্যাকশন দেবে, সেটা হবে কি, পারপেন্ডিকুলার টু দা সারফেস। ক্লিয়ার? আচ্ছা এবার আমি কি করলাম, এই নরমাল রিঅ্যাকশনটাকে আমি এখানটায় শিফট করতে পারি। এক্সেলারেশনটা হচ্ছে কত, এর এক্সেলারেশন কত, 3√3। তাহলে এই এক্সেলারেশনটাকে সাপোজ আমি এইখানটায় শিফট করে নেব, কত, 3√3, এদিকে হচ্ছে কত, এক্সেলারেশন। ক্লিয়ার? আচ্ছা এটা যদি 30 হয়ে থাকে, নরমাল রিঅ্যাকশন কি হয়, পারপেন্ডিকুলার টু দা সারফেস, তাহলে এটা হচ্ছে 90, তো এটা হচ্ছে কত, 60। তো এটা যদি 60 হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে কত, 60, তো এটা হচ্ছে কত, 30। ক্লিয়ার? একদম ক্লিয়ার? আচ্ছা তো এটা হচ্ছে কি অপোজিট অ্যাঙ্গেল, এটা আর এটা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল। তো এটা যদি, তাহলে এটার সাথে এটা কত হচ্ছে, এটার সাথে এটা হচ্ছে 90। তো এটা যদি 60 হয়ে থাকে, তাহলে বাকি পড়ে থাকে কত, 30। এটুকু ক্লিয়ার? তো এই বরাবর নরমাল রিঅ্যাকশন কত হবে, n cos 30 ডিগ্রি, n cos 30 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা এবার আমি যদি এখানটায় যদি একটা হরাইজন্টাল কম্পোনেন্ট নিয়ে নিই, এখানে যদি আমি একটা হরাইজন্টাল কম্পোনেন্ট নিয়ে নিই, ক্লিয়ার? তো আমি কি বলতে পারি, এটা যদি 30 হয়ে থাকে, এটা হচ্ছে কত, 60। ক্লিয়ার? তো এটা যদি 30 হয়ে থাকে, এটা হচ্ছে কত, 60। ক্লিয়ার? আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত হবে, 60, করসপন্ডিং অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত হবে, 60। তো নরমাল রিঅ্যাকশনটাকে আমি এইখানটা শিফট করে নিলাম। এক্সেলারেশনটা কোন দিকে, ডাউনওয়ার্ডে আছে। এক্সেলারেশন কোন দিকে, ডাউনওয়ার্ড, কারণ অবজেক্টটা কোন দিকে পড়ছে, ডাউনওয়ার্ডে পড়ছে। তো নরমাল রিঅ্যাকশনটা আমি এখানটা শিফট করে নিয়েছি। আচ্ছা এটা যদি 60 হয়ে থাকে, এটা যদি 60 হয়ে থাকে, এটা হচ্ছে 30, আর এটা হচ্ছে কত, ভালো করে খেয়াল করো, এটা যদি 60 হয়ে থাকে, এই কোণটার সাথে এটা হচ্ছে কত, 90। তো এটা হয়ে গেল 30, তো এটা হয়ে গেল কত, 60। ক্লিয়ার? এটা হয়ে গেল কত, 60। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা তো এই বরাবর নরমাল রিঅ্যাকশনের কম্পোনেন্ট কত হবে, n cos 60 ডিগ্রি। ক্লিয়ার? আর এই বরাবর n sin 60 ডিগ্রি। তো এখন দেখো এক্সেলারেশন যেদিকে, নরমাল রিঅ্যাকশন কোন দিকে, তার অপোজিটে। তো এবারে আমি কি নেব, সামেশন অফ n ডট a ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটা।
এই ইকুয়েশনটা এখন নরমাল রিঅ্যাকশনের বিষয়। তো n ডট a = 0, তাহলে এই কম্পোনেন্টের ক্ষেত্রে আমি কি লিখব, এই কম্পোনেন্টের ক্ষেত্রে আমি কি লিখব না n cos 60 ইনটু a, যেহেতু অপোজিটে আছে সেহেতু আমি কি লিখব মাইনাস a, যেহেতু n cos 60 যেদিকে a হচ্ছে তার অপোজিটে তো মাইনাস a, প্লাস এর ক্ষেত্রে কি লিখব, এর ক্ষেত্রে কি লিখব না এক্সেলারেশন যেদিকে n cos 30 সেই একই দিকে, তো n cos 30 ইনটু a হচ্ছে কত 3√3 ইকুয়াল টু কত 0, টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু 0। তো n কমন নিলাম, গায়েব করে দিলাম, cos 60 এর ভ্যালু হচ্ছে কত হাফ, তো মাইনাস হয়েছে, প্লাস cos 30 এর ভ্যালু কত হচ্ছে √3/2 ইনটু 3√3 ইকুয়াল টু 0। তো a/2 টাকে আমি ওপাশে নিতে পারি বা যা খুশি দিলে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে 3 ইনটু 3/2 ইনটু a ইকুয়াল টু a/2, ক্লিয়ার। তো 2 2 ক্যান্সেল, তাহলে a ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড স্কয়ার, a ইকুয়াল টু কত পেলাম 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার হয়েছে, বার করেছো, নিজেরা করতে পেরেছো, নিজেরা করতে পেরেছো, নিজেরা যদি করতে পারো তাহলে কিন্তু খুব ভালো, নিজেরা যদি করতে পারো তাহলে কিন্তু খুব ভালো। কোশ্চেন নাম্বার 10 গেল, কোশ্চেন নাম্বার 10 গেল, বুঝতে না পারলে বারবার রিপিট করে নেবে। কোশ্চেন নাম্বার 10 গেল, এবারে কোশ্চেন নাম্বার 11 গেল, কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11। এবারে দেখো কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 কি করছি দেখো, সাপোজ ধরো এই একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের উপর একটা ব্লক আছে, এই ব্লকের উপর আরেকটা ব্লক এসে আঘাত করবে। তো আমি কি দেখব, এই ব্লকটা যখন এর উপরে এসে আঘাত করবে তখন এই ব্লকটা কি হবে v এক্সেলারেশন নিয়ে সামনের দিকে এগিয়ে আসবে। তো এ সাপোজ ধরলাম এই ব্লকটা নিচের দিকে v নিচের দিকে 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে নামছে, ক্লিয়ার। তো এই অ্যাঙ্গেলটা আমাকে দিয়ে দিয়েছে 30 ডিগ্রির অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে। তো এবারে আমাকে বার করে দেখাও যে এই ব্লকটা কতটা ভেলোসিটিতে এদিকে এগিয়ে যাবে। এটা কিন্তু নিজেরা করে কমেন্ট করে জানাও, আমি করে দিলাম। করা হচ্ছে, পজ করে আগে করবে, পজ করবে দিয়ে করবে। ক্লিয়ার দেখা যাচ্ছে তো? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তো পজ করে আগে করবে, পজ আগে নিজেরা ট্রাই না করে যদি এখানে দেখো তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি বুঝতেই পারছি তোমরা আমার করার মানে উপর নির্ভর করছো যে কখন করবেন আপনি, আমি তুলে নেব, ঠিক আছে। বাই দ্য ওয়ে, তো এই সারফেসটা যখন এই ব্লকের উপরে পড়বে তখন কি করবে না নরমাল রিঅ্যাকশন ক্রিয়া করবে। তো সারফেসটা যখন এই ব্লকের উপর নরমাল রিঅ্যাকশন দেবে তো এই ব্লকটার উপরে সেম এন্ড অপোজিট নরমাল রিঅ্যাকশন কি দেবে। তো এই ব্লকটার উপরে নিচের ব্লকটা নরমাল রিঅ্যাকশন দিয়েছে n, এই ব্লকটা এই ব্লকের উপরে নরমাল রিঅ্যাকশন দিয়েছে n। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা আচ্ছা, তো এবারে আমি নরমাল রিঅ্যাকশনটাকে তাহলে এইখানটায় কি দিয়েছে নরমাল রিঅ্যাকশন n, সাপোজ এটাকে আমি বাড়িয়ে নিলাম, নরমাল রিঅ্যাকশনটাকে আমি বাড়িয়ে নিলাম n, ডাউনওয়ার্ড কত দিয়েছে n নরমাল রিঅ্যাকশন দিয়েছে। তো এটা যদি 30 হয় এটা হচ্ছে 90, এটা হচ্ছে কত 60, ক্লিয়ার। এটা হচ্ছে কত 60, ভেলোসিটিটা কোন দিক বরাবর, ভেলোসিটিটা হচ্ছে এই দিক বরাবর, তাহলে এটা যদি 60 হয় এটাও 60, অনুরূপ কম, এটা হচ্ছে কত 60, তাহলে দুটো এক্সিস হচ্ছে কি প্যারালাল, দুটো এক্সিস হচ্ছে প্যারালাল। আচ্ছা, তাহলে 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 এবারে দেখো তাহলে আচ্ছা এই বরাবর কি আছে ভেলোসিটি আছে, এই বরাবর কি আছে ভেলোসিটি আছে, ক্লিয়ার বোঝা গেছে?
আচ্ছা এই ভেলোসিটির কম্পোনেন্টের যে আমি এদিকে ধরে নিই তাহলে এটা কত হবে v cos 60 ক্লিয়ার বোঝা গেছে এটা হচ্ছে কত v cos 60 আচ্ছা নরমাল রিঅ্যাকশন যেদিকে সেদিকে আমি কত পেয়ে গেছি v cos 60 আচ্ছা এই ব্লকের ক্ষেত্রে পেয়েছি এবারে এই ব্লকের ক্ষেত্রে কি দেখব নরমাল রিঅ্যাকশন কোন দিকে ডাউনওয়ার্ড নরমাল রিঅ্যাকশন কোন দিকে ডাউনওয়ার্ড ভেলোসিটিও কোন দিকে নরমাল রিঅ্যাকশন সরি এই ব্লকের ক্ষেত্রে নরমাল রিঅ্যাকশন কোন দিকে আপওয়ার্ড ভেলোসিটি কোন দিকে ডাউনওয়ার্ড নরমাল রিঅ্যাকশন কোন দিকে আপওয়ার্ড ভেলোসিটি হচ্ছে ডাউনওয়ার্ড তো এর ক্ষেত্রে আমাকে ভেলোসিটি বার করতে হবে তো সামেশন অফ টি ডট ভি করে দিলাম ইকুয়াল টু 0 সরি টি ডট বলছি নরমাল রিঅ্যাকশন ডট ভি তো এই ব্লকটার ক্ষেত্রে নরমাল রিঅ্যাকশন কত হবে নরমাল রিঅ্যাকশন n ভি হচ্ছে কত একই দিকে তো ভি cos 60 প্লাস এই ব্লকটার ক্ষেত্রে নরমাল রিঅ্যাকশন হচ্ছে আপওয়ার্ড ভেলোসিটি হচ্ছে ডাউনওয়ার্ড তো - v = 0 তো এখানে v কত দিয়েছে না কত দিয়েছে ভ্যালুটা কত দিয়েছে 4 ভ্যালুটা কত দিয়েছে 4 তো n কমন নিলাম 4টাকে ওপাশে পাঠিয়ে দিলাম তো v cos 60 = 4 তো cos 60 এর ভ্যালু কত হয়ে থাকে 1/2 cos 60 এর ভ্যালু কত হয়ে থাকে হাফ তো v = কত হয়ে গেল 8 মিটার পার সেকেন্ড v = কত হয়ে গেল 8 মিটার পার সেকেন্ড অবশ্যই তোমরা এটা নিজেরা করতে পেরেছো অবশ্যই তোমরা এটা নিজেরা করতে পেরেছো হয়েছে কোশ্চেন নাম্বার 12 দেখো কোশ্চেন নাম্বার 12 আচ্ছা এটাই লাস্ট করাবো দিয়ে কনস্ট্যান্ট মোশনের সমস্ত অঙ্কগুলোকে আজকের মতো সমাপ্ত করব ক্লিয়ার কোশ্চেন নাম্বার 12 কোশ্চেন নাম্বার 12 সাপোজ ধরো এবারে এটা একটা স্মুথ সারফেস ধরে নাও একটা স্মুথ সারফেসের উপর একটা ট্রায়াঙ্গেল শেপের একটা বডি আছে এই বডির উপর আরেকটা ব্লক এসে পড়লো এই বডির উপর আরেকটা ব্লক এসে পড়লো দেখো বডির সারফেস আর ট্রায়াঙ্গেলের সারফেস পরস্পরের সাথে কি আছে প্যারালাল এই জিনিসটা কিন্তু তোমাকে নোট করিয়ে দেবে আগে পরীক্ষার কোশ্চেনে কিন্তু আগে নোট করিয়ে দেবে তো এবারে বলে দিল যে এই বডিটা যে অ্যাক্সেলারেশন নিয়ে নামছে সেটা হচ্ছে 9 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন নিয়ে নামছে তো এই ট্রায়াঙ্গেল শেপটা কতটা অ্যাক্সেলারেশন নিয়ে পিছিয়ে যাবে কারণ দেখো ব্লকটা যখনই পড়বে তখন এই ট্রায়াঙ্গেল শেপটা পিছনের দিকে চলে যাবে তো কতটা অ্যাক্সেলারেশন নিয়ে পিছনের দিকে যাবে তো আমাকে বার করতে বলেছে আচ্ছা অ্যাঙ্গেলটা দিই সাপোজ এই অ্যাঙ্গেলটা ধরে নাও 30 ডিগ্রির অ্যাঙ্গেল 30 ডিগ্রির অ্যাঙ্গেল এবার তো ট্রাই করো নিজেরা আগে ট্রাই করো অবশ্যই নিজেরা ট্রাই করো বুঝতেই পারছি এখানটায় কি আসবে সামেশন অফ n ডট a = 0 এটুকু তো বলে দিলাম হিন্টস দিলাম হিন্টস দেওয়ার আর কি আছে একটু তো তোমরা জানো মনে হচ্ছে তো নিজেরা আগে ট্রাই করো তো এই ব্লকটার উপরে কি দেখবে এই ব্লকটার উপরে একটা নরমাল রিঅ্যাকশন কি করবে এই ট্রায়াঙ্গেলটা তো একটা নরমাল রিঅ্যাকশন দিল পারপেন্ডিকুলার হয়েছে তো অ্যাক্সেলারেশন কোন দিকে ডাউনওয়ার্ড 9 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ড নরমাল রিঅ্যাকশনটাকে আমি শিফট করে নিলাম এখান থেকে আমি শিফট করে নিলাম ক্লিয়ার আচ্ছা এই ট্রায়াঙ্গেল শেপের উপরেও কি করবে একটা নরমাল রিঅ্যাকশন দেবে ডাউনওয়ার্ড সাপোজ ধরো না ট্রায়াঙ্গেল শেপটা ছিল কেমন এইরকম ট্রায়াঙ্গেল শেপটা ধরে নাও এইটা হচ্ছে ট্রায়াঙ্গেলের শেপ সাপোজ ধরে নাও নরমাল রিঅ্যাকশনটা তুমি একটা কোণ বরাবর ধরে নাও তাহলে এই বরাবর হচ্ছে নরমাল রিঅ্যাকশন দেবে এই বরাবর নরমাল রিঅ্যাকশন দিবে আরে এই বরাবর দেবে তার প্যারালালি শিফট করে নাও প্যারালালি শিফট করে নিয়েছি আমি তো
তো এটা যদি 30 ডিগ্রির অ্যাঙ্গেল হয়ে থাকে, এটা হচ্ছে কত 90, এটা হচ্ছে কত 60, তো সারফেসের সাথে নরমাল ডাইরেকশন পারপেন্ডিকুলার হয়ে থাকে, তো এটা হয়ে গেল 30, তো এটা হয়ে গেছে কত 30। তো এক্সেলারেশনটা কোন দিকে লাগছে, এই দিকে লাগছে, এক্সেলারেশনটা কোন দিকে, এই দিকে লাগছে, তো এটা কত হয়ে গেছে 60 ডিগ্রির অ্যাঙ্গেল হয়ে গেছে। এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে, ক্লিয়ার। তো এটা যদি 60 ডিগ্রির অ্যাঙ্গেল হয়ে থাকে, তো এই বরাবর কি হচ্ছে এক্সেলারেশন, তো এই বরাবর কি হচ্ছে n cos 60 ডিগ্রি, ক্লিয়ার। এই বরাবর কি পেলাম, নরমাল রিঅ্যাকশনের ফোর্স পেলাম n cos 60 ডিগ্রি। তাহলে এই নরমাল রিঅ্যাকশনের কম্পোনেন্ট কোন দিকে হয়ে গেল n cos 60 ডিগ্রি এক্সেলারেশনের ডিরেকশনে। আচ্ছা, এবার দেখো এই ব্লকের ক্ষেত্রে আমি কি দেখব, যদি এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমি নিচের দিকে নামিয়ে নিতাম, এরকম করে যদি আমি নামিয়ে নিতাম, তাহলে এই কোণটা কত পেয়েছিলাম 60। এটা যদি হরাইজন্টাল সারফেস, তুমি একটা ইমাজিনারি একটা ভেবে নাও হরাইজন্টাল সারফেস, তো এটা যদি 60 হয়, এটা হচ্ছে কত 30, তো এটা যদি 30 হয়, এটা হচ্ছে কত 30, তাহলে এই অ্যাঙ্গেলটা কত পেলে 30, ক্লিয়ার। তো এই অ্যাঙ্গেলটা 30 হলে এটা হচ্ছে 60, এটা হয়ে যাচ্ছে 30, কারণ এই এটা হচ্ছে হরাইজন্টাল সারফেস, এটা হচ্ছে ভার্টিক্যাল সারফেস, এটা হচ্ছে ভার্টিক্যাল সারফেস, ভার্টিক্যাল সারফেস আর হরাইজন্টাল সারফেস পারপেন্ডিকুলার টু ইচ আদার, তো এটা হয়ে গেছে 60, তো এটা হয়ে গেল 30। নরমাল রিঅ্যাকশন সারফেসের সাথে পারপেন্ডিকুলার, তাহলে এটা হচ্ছে 90, তো এটা 60 হলে এটা হচ্ছে 30, ক্লিয়ার। তো এই বরাবর নরমাল রিঅ্যাকশনটা কত পাবো n cos 30 ডিগ্রি, কত পাবো n cos 30 ডিগ্রি। তো এই বরাবর এক্সেলারেশন আমি ডাউনওয়ার্ড, নরমাল রিঅ্যাকশন কত পাচ্ছি আপওয়ার্ড। তো এই ব্লকের ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, নরমাল রিঅ্যাকশন হচ্ছে n cos 30 ডিগ্রি ইনটু 9 ইনটু -9, কেন ডিরেকশন অপোজিট, ক্লিয়ার। প্লাস প্লাস এই ব্লকের ক্ষেত্রে দেখো না, এই ব্লকের ক্ষেত্রে এক্সেলারেশন যেদিকে, নরমাল রিঅ্যাকশনও সেই এক, নরমাল রিঅ্যাকশনের ফোর্সও সেই একই দিকে, তো n cos 60 ডিগ্রি ইনটু a ইকুয়াল টু 0, টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু 0। তো n কমন নিলাম, তো টাইপ করে দিলাম cos 30 ডিগ্রি কত পাবো না -9/2, সরি -9 ইনটু √3/2, ক্লিয়ার হচ্ছে। cos 30 ডিগ্রি ভ্যালু বেরিয়ে গেছে, প্লাস প্লাস n, তার cos 60 ইনটু a মানে হাফ অফ a, কত বেরোলো হাফ অফ a, ক্লিয়ার, বোঝা গেছে। তো ইকুয়াল টু 0, তো 9√3 ইকুয়াল টু a, 9√3 ইকুয়াল টু a। একবার চেক করে নিই সবকিছু ঠিকঠাক আছে কিনা, একবার চেক করে নিই সবকিছু ঠিকঠাক আছে কিনা। 30 60 30 n cos 60, ঠিক আছে, সব অ্যাঙ্গেল ঠিক আছে। তাহলে এই ছিল টেনশন ফোর্স আর নরমাল রিঅ্যাকশন দিয়ে কনস্ট্যান্ট মোশনের 12খানা অঙ্ক করিয়েছি। তো তোমরা পরপর ওটাকে সিকোয়েন্সে দেখো, বুঝতে না পারলে বারবার রিপিট করো, বোঝার চেষ্টা করো, অবশ্যই বুঝতে পারবে। এখানটায় কিছুই করা হয়, শুধুমাত্র আমরা নরমাল রিঅ্যাকশনগুলোকে শিফট করেছি, নরমাল রিঅ্যাকশনগুলোকে শিফট করেছি। আর নরমাল রিঅ্যাকশনগুলোকে কি করেছি, আমি অ্যাক্সেলারেশন বরাবর, অ্যাক্সেলারেশন একটা এক্সিসে আমি আনার চেষ্টা করেছি, হয় হরাইজন্টাল তো হরাইজন্টাল, ভার্টিক্যাল তো ভার্টিক্যাল, এই হচ্ছে অঙ্ক, ক্লিয়ার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক।